30 বছর পর বাংলাদেশি আতঙ্ক ফিরল কোচবিহারের মাথাভাঙায়। 30 বছর আগে অসমের গুয়াহাটিতে হঠাৎ কোচবিহারে অসম সরকারের নোটিশ এসে পৌঁছেছে। ফালাকাটার পর ফের কোচবিহার, ফের অসম সরকারের নোটিশ। গুয়াহাটি থেকে ফেরার 30 বছর পর এই বৃদ্ধকে অসম সরকার নোটিশ ধরিয়েছে। এখন কি কারণে নোটিশ, সেই নোটিশে কি বলা হয়েছে, 30 বছর পর ফের কেন এই নোটিশ আসছে, পুরোটা আমরা জানবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভেন্দু, দেখো, যেটা দেখা যাচ্ছে যে নিশিকান্ত দাস, যার বাড়ি মাথাভাঙার লতাপোতা এলাকায়, এবং গত প্রায় 2 মাস আগে তার বাড়িতে একটি এনআরসির চিঠি এসে পৌঁছায়। সেখানে নোটিশে বলা হয় যে তিনি 1971 সালের আগে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন, এবং সেই চিঠি পেয়ে কিন্তু রীতিমতো হতবাক হয়ে যান ওই নিশিকান্ত বাবু, এবং তিনি তারপরে গুয়াহাটিতে যান। সেখানে যোগাযোগ করেন উকিল মারফত ট্রাইব্যুনালে, এবং সেখানে তিনি তার জমির কাগজপত্র দেন, কিন্তু সেই কাগজ গৃহীত হয়নি, এবং তাকে তার বাবার ভোটার লিস্ট দেওয়ার কথা বলা হয়, কিন্তু ভোটার লিস্টও তিনি জোগাড় করতে পারেননি। স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কে রয়েছেন, এবং তিনি যেটা দাবি করছেন, প্রায় 30 বছর আগে তিনি গুয়াহাটিতে শ্রমিকের কাজ করতেন, এবং সেখানে তাকে বাংলাদেশ হিসেবে প্রথমে ধরা হয়, এবং তারপর তার যে নথি দেখে তাকে কিন্তু ভারতীয় হিসেবে মান্যতা দেয় আসাম সরকার, এবং তারপরে তাকে সেখানে কাজ করতে দেওয়া হয়, এবং 6 মাস কাজ করার পর তিনি আবার কোচবিহারে নিজের বাড়িতে ফিরে আসেন। প্রায় 30 বছর যাবৎ কিন্তু তিনি এই ঠিকানাতেই আছেন, এবং তারপরে প্রায় 2 মাস আগে তার এই নোটিশ এসে পৌঁছায়। স্বাভাবিকভাবেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ কদিন আগে আমরা দেখেছি যে দিনহাটায় উত্তম ব্রজবাসী, যিনি কোনোদিন আসামে যাননি, তার নামেও এনআরসির নোটিশ এসেছে। এবার ফের নিশিকান্ত দাস, তার নামে এনআরসির নোটিশ এসে স্বাভাবিকভাবে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে, এবং তিনি এখন কি করবেন সেটা কিন্তু তিনি এখন কুল কিনারা পাচ্ছেন না। তিনি এর আগে আসামে গিয়েছেন উকিল মারফত, সেখানে ট্রাইব্যুনালে জমা দিয়েছেন কাগজপত্র, কিন্তু সেই কাগজ গৃহীত হয়নি। তাকে নতুন করে তার বাবার নামের ভোটার তালিকায় সেই নিয়ে আসতে বলা হয়েছে। তার বাবা প্রায় 45 বছর আগে মৃত্যু হয়েছে, এমনটাই তিনি দাবি করেছেন, এবং ভোটার লিস্টও তিনি খুঁজে পাচ্ছেন না, যার ফলে চরম সমস্যায় পড়েছে কিন্তু নিশিকান্ত দাস। বেশ, আপাতত তোমায় শুভেন্দু ধন্যবাদ। এখন ইতিমধ্যে প্রয়াত বাবার ভোটার লিস্ট তাকে বের করতে বলা হয়েছে, সেই তালিকা খুঁজে যেহেতু পাচ্ছেন না, ফলে আতান্তরে পড়েছেন এই প্রবীণ। গুয়াহাটিতে কাজে গেছিলাম, আমাকে সন্দেহ বাংলাদেশি মনে করিয়া আমাকে পুলিশে নিয়ে গেল। আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম, নিয়ে আমি দেখাইলাম দারোগায়। তখন বলছে কি, বল ঠিক আছে, তো আমি প্রমাণপত্র পাইছি, কুচবিহারের লোক, তুমি যাও কাজ করো, কোনো চিন্তা নাই। তখন আমি আরও 6 মাস এখানে রইলাম, তাকে কাজ করলাম। কাজ করার পরে আমি চলে আসলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে, উকিলের কাছে গেছি, এরপরে আমার প্রমাণপত্র নিয়ে গেলাম। আগে যেগুলো প্রমাণ দিয়েছিলাম এগুলোও নিয়ে গেছিলাম, 60 বছরের একটা কলাও নিয়ে গেলাম, 60 সালের, হ্যাঁ 60 সালের কাওলা নিয়ে গেলাম। তখন বলছে কি, কয় না এই সমস্ত হবে না, তোমার বাবার লিস্ট লাগবে, ভোটার লিস্ট। তারপরে আর আমি চলে আসলাম, বাবার ভোটার লিস্ট আছে।